এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সাথে ডাবের পুডিংয়ের রেসিপি নিয়ে। চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করি ডাবের পুডিংয়ের রেসিপি। ডাবের পুডিং বানানোর জন্য আমরা প্রথমে ডাবের পানি নিচ্ছি। ডাবের পুডিংটা বানাচ্ছে আজকে আমার ভাই, ছোট ভাই। তো ও আমাকে আজকে শেখাচ্ছে ডাবের পুডিং কিভাবে বানাতে হয়। তো প্রথমে আমরা একটা হাঁড়িতে ডাবের পানিটা নিয়ে নিলাম। নেক্সট স্টেপ দেখে নিচ্ছি। এখানে ডাবের পানিটা আমরা ছেঁকে নিয়েছি। এখন আমরা ডাবের পানিতে 2 টিস্পুন চিনি অ্যাড করছি। যেহেতু ডাবের পানি এমনিই মিষ্টি হয়, এই জন্য আমরা বেশি চিনি এখানে ব্যবহার করব না। অনলি 2 টিস্পুন সুগার। আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট হলো আগার আগার পাউডার। আমরা এখানে ইরফান কত 1 টেবিল স্পুন দিচ্ছি। 1 টেবিল স্পুন ও টিস্পুন। আচ্ছা, আমরা এখানে 1 টিস্পুন আগার আগার পাউডার অ্যাড করছি। আর ফ্যান চলছে, বাতাসের কারণে পাউডারটা একটু উড়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। তো এখানে আগার আগার পাউডার দিয়ে আমরা একটা মিক্সচার বানাচ্ছি। এখানে সুগার আছে এবং আগার আগার পাউডার আছে। আপনারা আগার আগার পাউডার পারচেজ করার আগে একটু দেখে নেবেন যে এটা হালাল কিনা। আর আপনারা এক্ষেত্রে জেলাটিনও ইউজ করতে পারেন যদি আগার আগার পাউডারটা অ্যাভেলেবেল না হয় তাহলে। এখানে আমার আম্মু ডাবের শাঁসগুলোকে খুবই সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন মিডিয়াম আঁচে এটা জাল দিব মিশ্রণটি, এবং ততক্ষণ পর্যন্ত জাল দিব যতক্ষণ পর্যন্ত এটা পুরোটা ফুটে না ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চুলায় মাঝারি আঁচে এটাকে অন করে দিয়েছি। চুলাটা মাঝারি আঁচে এটা হচ্ছে। এখন আমরা নারকেলটা এই বাটিতে সব সার্ভ করে ফেলেছি। এবার মিশ্রণটা আমরা ঢেলে দিচ্ছি। আপনারা দেখেন আমরা মিশ্রণটা ঢেলে দিয়েছি এর মধ্যে। এখন এটা আমরা জমানোর জন্য রেখে দিব। আমরা হাফ অ্যান আওয়ার এই পজিশনে রেখে দিব। এরপরে আমরা এটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিব। আমরা এখন অপেক্ষা করছি মিশ্রণটি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে তারপরে আমরা ফ্রিজে রাখবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।